হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা এক্সেলের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টপিক ইন এক্সেল। সেটা হচ্ছে এক্সেলে কিভাবে স্যালারি শিট তৈরি করা যায়। সো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটা সেল শিট তৈরি করা যায় এক্সেলের মধ্যে এবং সেটার প্রফিট লসটা হিসাব দেখেছিলাম। সো আপনারা যদি ওই পর্বের ভিডিওটা না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটাকে দেখে আসেন, দেন এই ভিডিওতে মুভ করেন। আদারওয়াইজ আপনি এই ভিডিওটা তেমনভাবে বুঝতে পারবেন না। ওকে, সো আমরা আজকে কথা বলবো একটা স্যালারি শিট, একটা ফুল স্যালারি শিট, অটোমেটিক ফুল স্যালারি শিট কীভাবে তৈরি করতে পারি সেই টপিকটা নিয়ে। সো আমি এইখানে একটা স্যালারি শিটের কিছু যে টেক্সটগুলো রয়েছে সেগুলো আমি লিখে রেখেছি, কারণ আমি যদি ভিডিওর মধ্যে এগুলো লিখতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক লং টাইম লেগে যাবে এবং সেটা আপনাদের দেখতে অনেকটা বিরক্ত এবং বোরিং ফিল করবেন। সো এখন আমি হচ্ছে এই এবিসি কোম্পানি লিমিটেড স্যালারি শিট, এখানে আপনার যে কোম্পানিটা রয়েছে সেটার আপনি নাম দিবেন, দেন আপনি তৈরি করবেন। দেন এখানে আমি আমার লোকেশন দিয়েছি, আপনি আপনার লোকেশন দিয়ে আপনি জাস্ট হচ্ছে একটা ভিডিও ক্রিয়েট করবেন। ওকে, সো ফার্স্ট দেখেন এখানে রয়েছে যে এসএল নাম্বার, সিরিয়াল নাম্বারটা নাকি নিয়েছি। দেন হচ্ছে এমপ্লয়ার নেম, ই নেম, দ্যাট মিনস হচ্ছে এমপ্লয়ার নেম। দেন অ্যাড্রেস, এমপ্লয়ার যে অ্যাড্রেস থেকে এসেছে তার সেই অ্যাড্রেসটা। দেন এমপ্লয় পজিশন, পজিশন দ্যাট মিনস ডেজিগনেশনস, ওই এমপ্লয়ি ওই কোম্পানিতে কোন পজিশনে বা কোন রোলসে তার কোন পদবিতে সে হচ্ছে জব করতেছে সেই পদবিটা এখানে লেখা থাকবে। দেন বেসিক স্যালারি, বেসিক স্যালারি হচ্ছে ওই ব্যক্তিটা সে ওই কত টাকা বেসিক স্যালারি পায়। মূলত এই বেসিক স্যালারির উপরে ডিপেন্ড করে আমাদের হচ্ছে এই যে যতগুলো দেখতে পাচ্ছি এই সবগুলো আমাদের বের হবে। সো বেসিকের উপরে ডিপেন্ডস করে কিন্তু আমার এই বাকিগুলো হবে। সো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা খুবই ইজি। জাস্ট আপনি যদি একটু মনোযোগ দেন আমি আশা করি যে আপনি বুঝতে পারবেন একদম ইজিলি। সো যারা আমার স্টুডেন্ট, যারা হচ্ছে আপনারা হচ্ছে আমার ক্লাসগুলো করেন, সো আমি মূলত তাদের জন্য ভিডিওগুলো বানাই। আমার হচ্ছে ইউটিউব থেকে কোনো ভিউজ বা হচ্ছে কোনো টাকা বা এই ধরনের কোনো কিছুর ইন্টেনশন নিয়ে মূলত আমি ভিডিওগুলো বানাই না, কারণ আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো দেখবেন যে রাতে হচ্ছে 2টা 3টার দিকে আমি হচ্ছে রেকর্ড করি। বাট আজকে হচ্ছে ফ্রাইডে, তার জন্য হচ্ছে আমি এখন সন্ধ্যার টাইমে ভিডিওটা মেক করতেছি। যদিও হচ্ছে অনেক গরমের মধ্যে ভিডিও রেকর্ড করতেছি ফ্যান ট্যান বন্ধ করে। ইটস ভেরি বোরিং ফর মি। ওকে, যাই হোক, ওটা নিয়ে সমস্যা নাই। সো এখন আমি যেটা করব, এখন আমি এই স্যালারি সেটা তৈরি করব। সো এই যে যে টেক্সটগুলো দেখতে পাচ্ছি এগুলো আপনি হচ্ছে আগে লিখে নেবেন, দেন হচ্ছে আপনি এই যে ক্যালকুলেটিং এর বিষয়টা আছে সেটা একটু ফলো করবেন। ওকে, সো এখন হাউস রেন্ট, একজন ব্যক্তি বেসিক স্যালারি পায় হচ্ছে আপনার 15,000 টাকা, তাকে হাউস রেন্ট কত দিবে? ধরেন আপনাকে এই কোম্পানি আপনাকে 30% হাউস রেন্ট দিবে। ওকে, সো 30%, সো এটা কিন্তু ভিতরে চলে গেছে। আমি যেটা করতে পারি এখানে ক্লিক করে এই যে এই জায়গায় যখন কার্সারটা নিব এবং এইখানে যাইয়া যদি আমি এখন ডাবল ক্লিক করি সে এইটার অনুপাতে জায়গাটা নিয়ে নিল। ওকে, সো এখন হাউস রেন্ট হচ্ছে 30%। কোনটার 30%? এই যে বেসিক স্যালারি 30%, আপনি যে 15,000 টাকা বেসিক স্যালারি পান সেইটার 30% দিবে আপনাকে হাউস রেন্ট। এই রেন্ট মানে হচ্ছে হাউস রেন্ট। ওকে, সো এটা বের করতে চাইলে আমাকে যেটা করতে হবে এখানে কার্সারটা রাখতে হবে, দেন ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর আমরা জানি পার্সেন্ট কিভাবে বের করে, আমাকে এই ঘরটার মানটা নিতে হবে, দেন ইনটু দিয়ে পার্সেন্টটা দিতে হবে। তাহলে এই ঘরের মান কত? এফ অ্যান্ড রো নাম্বার 4, তাহলে F4। তাহলে আমি জাস্ট এই ঘরের উপর যদি একটা ক্লিক করে দিই এই ঘরের মানটা নিয়ে নিল, দেন হচ্ছে আমি এখানে একটা স্টার দিব, দেন কত পার্সেন্ট? 30% আমি লিখে দিতে হবে, কারণ ওইখানে আমার কি আছে টেক্সট এবং হচ্ছে আমার যে নাম্বার দুটো মিক্সড করা আছে, তার জন্য এখানে আমার ওইটা কাজ করবে না। সো F4 এটা হচ্ছে আমি এটার সাথে আমি 30% গুণ করে দিলাম, দেন এন্টার। সো 30% হচ্ছে আমার 4500 টাকা। দেন এইখানে হচ্ছে আমি দিব হচ্ছে মেডিকেল কস্ট, মেডিকেল কস্ট এম কস্ট, যেটা আমি সংক্ষেপে লিখছি। সো আপনি এখানে মেডিকেল কস্ট বা এম কস্ট লিখতে পারেন। সো এখন আমি এই ঘরে ক্লিক রাখবো, রাখার পরে জাস্ট আমি দিব ইকুয়াল। ওকে, সো ইকুয়াল দেওয়ার পর এখন আমাকে কোনটার উপরে থেকে আমাকে দিবে পার্সেন্টটা। সো আমি এখন একটু পার্সেন্ট আগে দিয়ে নিই, যে এখানে হচ্ছে ধরেন 12% হচ্ছে আমাকে দিবে মেডিকেল কস্ট। সো এইটাও আমার একটু বড় করতে হবে, এখানে ডাবল ক্লিক করি, বড় হয়ে গেল। তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন ধরলাম আমি হচ্ছে 3%, 3%। সো এইটাকেও সেমভাবে আমি বড় করে দিলাম। ওকে, দেওয়ার পর এখন আমি যেটা করব মেডিকেল কস্টে ক্লিক করব, ক্লিক করার পরে জাস্ট ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পর আমার বেসিক স্যালারি 15,000। সো এই 15,000 টাকার উপরে ডিপেন্ড করে আমার 12% মেডিকেল কস্ট দিবে, মানে চিকিৎসা ভাতা। সো আমি এখন জাস্ট যেটা করব এই 15,000 উপর একটা ক্লিক করব, দেন ওই ঘরের মানটা নিল, দেন আমি জাস্ট স্টারে প্রেস করব, স্টার, দেন স্টার দেওয়ার পরে আমার কত পার্সেন্ট? 12%, দেন এন্টার।
সো আমার মেডিকেল কস্টও বের হয়ে গেল। দেন ট্রান্সপোর্টেশন কত পার্সেন্ট, 3%, সেম ওয়ে জাস্ট ইকুয়াল বেসিক, দেন হচ্ছে আমার স্টার কত পার্সেন্ট, 3%। সো 3% দেওয়ার পর আমি জাস্ট এন্টার, চলে আসলো। দেন টোটাল স্যালারি, এখন টোটাল স্যালারিটা কোনটা হবে? সো আমার বেসিক স্যালারি আমি তো পাবোই, দেন ওইটার সাথে আমাকে এক্সট্রা 30% হাউস রেন্ট, 12% মেডিকেল কস্ট অ্যান্ড 3% আমাকে দিবে হচ্ছে ট্রান্সপোর্টেশন মানে টিআরএসপি। সো এই চারটার যোগফল আমার এইখানে হবে। সো আমি ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আমি লিখবো SUM সাম অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট, আমি জানি কীভাবে যোগ করতে হয়। দেন এই ঘরে ক্লিক করে জাস্ট এইভাবে ড্র্যাগ করে এদিকে নিব, দেন আমি হচ্ছে শিফট ধরে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবো অ্যান্ড এন্টার। সো সাথে সাথে আমার কি হইলো, টোটাল স্যালারি যেটা সেটা বের হয়ে চলে আসলো। এখন আমাকে যেটা করতে হবে, প্রভিডেন্ট ফান্ড। তো প্রভিডেন্ট ফান্ডটা কি জিনিস? সো প্রভিডেন্ট ফান্ড হচ্ছে, ধরেন আপনি একটা গভর্নমেন্ট জব করেন, সো আপনাকে তো, বা আপনি যে কোনো একটা কোম্পানিতে জব করেন যেটা আপনাকে পেনশন দিবে, আপনি যখন জব রিটায়ার করবেন তখন আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা দিয়ে দিবে সেইটা। সো এই প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে ডিপেন্ডস করে হচ্ছে আপনার স্যালারির উপরে, যে কত পার্সেন্ট কেটে নিবে। ধরলাম আপনার যে টোটাল স্যালারিটা হইলো এগুলো দেওয়ার পরে, সো ওইটার থেকে আপনার প্রভিডেন্ট ফান্ড 5% গভর্নমেন্ট কেটে রেখে দিবে, যেটা আপনাকে যখন আপনি চাকরি ছেড়ে দিবেন তখন আপনাকে দিয়ে দিবে। সো 5%। তারপর হচ্ছে ট্যাক্স। সো ট্যাক্স ধরলাম হচ্ছে আমি 15% ধরলাম। দেন এটাকে আমি যদি একটু বড় করে দিই, ওকে, সো এটাও কেটে রেখে দেবে, এটাও কেটে রেখে দেবে, কারণ ট্যাক্স গভর্নমেন্টকে আমাকে দিতে হবে আমার স্যালারি থেকে। সো এখন আমি যেটা করব, প্রভিডেন্ট ফান্ডটা বের করব। প্রভিডেন্ট ফান্ডের এখানে কার্সার ক্লিক করে রাখবো, দেন ইকুয়াল দেব কোনটা থেকে আমার প্রভিডেন্ট ফান্ডটা হবে। অ্যাকচুয়ালি আমার টোটাল যে স্যালারিটা হয়েছে, এই যে চারটা যোগ করার পরে আমার যে টোটাল স্যালারিটা হয়েছে সেইখান থেকে আমার প্রভিডেন্ট ফান্ড 5% বের করব। তাহলে ইকুয়াল, দেন টোটাল স্যালারি, দেন শিফট ধরে আমি জাস্ট স্টারে ক্লিক করব, দেন 5 দিয়ে দেন হচ্ছে আমি পার্সেন্ট দিয়ে দিব। 5 দেওয়ার পরে জাস্ট পার্সেন্ট অ্যান্ড এন্টার। সো 5 দেওয়ার পরে পার্সেন্ট দেওয়ার পর আমি যখন এন্টার দিলাম, সো এখন আমি দেখতে পাচ্ছি কি যে আমার সেম এই 21,750 টাকার যে পার্সেন্টটা সেটা বের হয়ে আসছে। অ্যান্ড দেন এখানে হচ্ছে ট্যাক্সটা আমাকে বের করতে হবে। সো ট্যাক্স বের করার জন্য আমি সেম ওয়েতে জাস্ট ইকুয়াল, দেন কোনটা থেকে বের হবে, টোটাল স্যালারি, জাস্ট ক্লিক অন টোটাল স্যালারি অ্যান্ড স্টার 15% দেন এন্টার। তো আমার ট্যাক্স বের হয়ে গেল। দেন হচ্ছে গ্র্যান্ড টোটাল। তো গ্র্যান্ড টোটাল কোনটা? তো স্পেশালি হচ্ছে এইখান থেকে আমাকে এখন দেখতে হবে যে কোন কোন জিনিসগুলো আমি পাবো এবং কোন কোন জিনিসগুলো গভর্নমেন্ট কেটে রেখে দেবে। সো সেইটা আমাকে মাইনাস করে দিতে হবে। তাহলে আমার টোটাল স্যালারি হচ্ছে এইটার থেকে আমাকে মাইনাস করতে হবে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড ট্যাক্স, কারণ এটা আমাকে পেনশনের সময় দিবে প্রভিডেন্ট ফান্ড, অ্যান্ড এটা হচ্ছে ট্যাক্স গভর্নমেন্ট নিয়ে নিবে। সো এই যে আমার টোটাল স্যালারিটা হইলো এইটার থেকে আমাকে মাইনাস করতে হবে এই দুইটা। তাহলে এই টোটাল স্যালারি, দেন মাইনাস প্রভিডেন্ট ফান্ড, দেন মাইনাস আমি কি করব, ট্যাক্সের উপর একটা ক্লিক করব অ্যান্ড দেন এন্টার দেবো। সাথে সাথে আমার স্যালারিটা বের হয়ে গেলো, গ্র্যান্ড স্যালারি। আমি মূলত 17,400 টাকা স্যালারি টোটাল পাবো। ওকে, সো এখন আমি তো একজনের স্যালারিটা বের করলাম, তাই না? বাট এই যে নিচে যে আরো অনেক ব্যক্তি আছে তাদের স্যালারিটা আমি কিভাবে বের করবো? সো আপনি যদি আমার সেল শেটের ভিডিওটা দেখে থাকেন সেখানে দেখবেন যে আমি জাস্ট কিভাবে একটা করার পরে বাকিগুলো বের করছি। সো আমি জাস্ট এইখানে ক্লিক করলাম, করার পরে এইখানে একটা কার্সার যদি আমি এখানে নেই, এই যে এই কর্নারে নেই, কর্নারে নেওয়ার সাথে সাথে দেখবো যে আমার এখানে আমার যে কার্সারটা রয়েছে সেটা প্লাস আইকনটা রয়েছে সেটা ব্ল্যাক কালার হয়ে গেছে। সো এইরকম হওয়ার পরে দেন আমি এখানে ক্লিক করে ধরে মাউসের লেফট বাটনের নিচের দিকে যদি ড্র্যাগ করে এনে ছেড়ে দিই, সো দেখতে পাচ্ছি যে নিচেরগুলো আমার বের হয়ে গেছে, রাইট? সো তারপরে যদি এটাও করি, এটা যদি আমি করি, এটা এইভাবে সেম ডাবল ক্লিক করলে হবে। আবার আমি যদি এখানে ক্লিক করে ধরে নিচের দিকে এনে ছেড়ে দিই তাও হবে। আবার আমি যদি চাই যে না এখানে ডাবল ক্লিক করবো, এখানে রেখে তারপরে হবে। ডাবল ক্লিক করলে সুবিধাটা হয় কি, আপনার নিচের দিকে যত থাকবে সবগুলো অটো নিবে, আর যদি আপনি ড্র্যাগ করেন তাহলে আপনাকে নিজে টান দিয়ে ড্র্যাগ করতে হবে। ওকে, তারপরে এইভাবে আপনি এটাও করতে পারেন, সবগুলাই করতে পারবেন। সো আমি এটা আগে করবো, ডাবল ক্লিক, দেন এটাকেও ডাবল ক্লিক, অথবা আমি এখানে ধরে টান দিতে পারি। তারপর হচ্ছে এইটা, দেন হচ্ছে আমাকে এটা করতে হবে। এইটা না করে যদি আমি এটা করতে চাই তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, কারণ সেই ক্যালকুলেট নিচে পাচ্ছে না, কিভাবে হবে? সো এটাকে আগে আমার করতে হবে, দেন এখানে ইয়ে করতে হবে। সো আমি এটা ডাবল ক্লিক করে দিলাম, দেন এখানে এসেও একটা ডাবল ক্লিক করে দিলাম। সো এখন আমি দেখতে পাচ্ছি যে আমার যে স্যালারি শিটটা রয়েছে অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, রাইট? সো এইভাবে মূলত হচ্ছে একটা কোম্পানির যে স্যালারি শিটটা রয়েছে সেটা তৈরি করা হয়।
সো আপনি যদি এখন একজন বেসিক স্যালারি চেঞ্জ করেন, ধরেন ওনার বেসিক স্যালারি 15,000 ছিল, এখন হচ্ছে বাড়ছে 15,500 টাকা হয়েছে। তো আপনি 15,500 দেন বাইরে একটা ক্লিক করেন, দেখেন সাথে সাথে তার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। দেন ওনার 20,000 ছিল, ওনার স্যালারি হয়ে গেছে 22,000 টাকা। সো আপনি 22,000 টাকা বসায় দেন। আপনি একটু এই ঘরটার দিকে যদি খেয়াল করেন, দেখেন যে এই ঘরটা আপনার চেঞ্জ হচ্ছে, দেখেন সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে, 25,520 টাকা হয়ে গেছে। সো এইখানে চেঞ্জ করার সাথে সাথে এইটার সাথে সাথে সবগুলো আপনার চেঞ্জ হবে, তাহলে এটা একটা অটোমেটিক স্যালারি শিট হয়ে গেল। সো আমি মনে করি যে আপনারা এই স্যালারি শিটটা অনেক সুন্দরভাবে বুঝতে পারছেন। আর যদি না বুঝতে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সো এটা হচ্ছে একটা বেসিক স্যালারি শিট। সো এর থেকে আর অনেক অ্যাডভান্স লেভেলের যে স্যালারি শিটগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই চ্যানেলে আসবে ইনশাআল্লাহ ইন ফিউচারে। সো আপনারা যদি ধৈর্য সহকারে চ্যানেলের সাথে লেগে থাকেন তাহলে আমি মনে করি যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, কারণ আমি টোটালি ফ্রিতে অনেক ভালো কিছু শেখাতে চাচ্ছি। আমি যা পারি ইনশাআল্লাহ আমি ট্রাই করব শেখানোর জন্য। সো আজকের মতো এই পর্যন্তই, এবং সকলে ভালো থাকবেন এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।